সুনামগঞ্জে হাউসবোট থেকে পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে। বিকেলে তাহিরপুর উপজেলার মাহাতাবপুরের খেয়াঘাটে শিশুটি পড়ে যায়। পুলিশ জানায়, ফরিদপুর থেকে পরিবারের সাথে হাওড়ে বেড়াতে এসেছিল শিশুটি। এক পর্যায়ে নিজেদের হাউসবোট থেকে পানিতে পড়ে যায়। পুলিশ ও স্থানীয়রা তৎপরতা চালালেও এখনও উদ্ধার হয়নি শিশুটি। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল। এই বিষয় নিয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমির মাহবুব। আমির, আমাদেরকে জানাবেন যে এই যে সেখানে যে শিশুটি নিখোঁজ হয়েছে তার কোনো খোঁজ পাওয়া গেছে কিনা সেটা জানাবেন, সেই সাথে জানাবেন যে সেখানকার বর্তমান অবস্থা কি। সূচনা, দেখুন যে আজকে আসলে দুপুরের পরে অর্থাৎ বিকেলে একটি হাউসবোট থেকে 10 বছরের একটি শিশু বৌলাই নদী, রক্তি নদী এবং জাদুকাটা নদীর যে মোহনা আছে ত্রিমোহনায়, সেখানে পড়ে নিখোঁজ হয়ে যায়। এটি হচ্ছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাহাতাবপুর এলাকায়। ওই এলাকায় নিখোঁজ হওয়ার পরপরই কিন্তু স্থানীয়রা তাকে উদ্ধারে অভিযান চালায়। সেখানে পুলিশ সদস্যরা যায়, একই সাথে ফায়ার সার্ভিসের সদস্য যারা আছেন তারাও সেই উদ্ধারে গিয়ে অভিযান চালানোর চেষ্টা করছেন এবং তাদেরকে সহায়তা করছেন। কিন্তু এখন পর্যন্ত তার লাশ উদ্ধার করতে পারেনি। যেহেতু দীর্ঘক্ষণ যাবৎ সে নিখোঁজ রয়েছে, বলাই চলে যে আসলে পানির নিচে এতক্ষণ থাকা সম্ভব না। তার যেটি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখন পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি, তবে সেটি তৎপরতা চালাচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম সুনামগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে। তিনি যেটি জানিয়েছেন যে ছেলেটি নিখোঁজ রয়েছে, যে শিশুটি নিখোঁজ রয়েছে, তার বাড়ি হচ্ছে ঢাকার ফরিদপুর এলাকায়। তিনি সেখান থেকে এসেছিলেন পরিবার পরিজনের সাথে। এসে মূলত তারা জাদুকাটা নদী থেকে টাঙ্গর হাওরের দিকে যাচ্ছিলেন, তখনই আসলে এখানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এবং পুলিশ সুপার সহকারী পুলিশ সুপার যেটি জানিয়েছেন যে ওখানকার যে ঘটনাটা সেটি হচ্ছে এই যে হাউসবোট যে হাউসবোট করে তারা আসছিলেন, সেই হাউসবোটটি তাদের নিজস্ব ছিল এরকমই জানিয়েছেন। এবং তিনি যেটি বলছেন যে আসলে পুলিশ এখনও তার ব্যাপারে বিস্তারিত তথ্য নেওয়ার চেষ্টা করছেন এবং ঘটনা কী সেটি জানার চেষ্টা করছেন এবং সেখানে পুলিশ তদন্ত করছেন। পরবর্তীতে তার নাম, ঠিকানা সহ সার্বিক পরিচয় জানাবেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার। তো সূচনা এই ছিল সুনামগঞ্জে আজকে যে নিখোঁজ হওয়া শিশুর সর্বশেষ পরিস্থিতি। আমির, আপনাকে ধন্যবাদ।